বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। মার্কিন অবরোধ ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় ৮% বেড়েছে। এর আগে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দরে বিদেশি ও স্থানীয় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য দেশের পতাকাবাহী জাহাজ যারা ইরানি বন্দর ব্যবহার করবে না তারা অবরোধের আওতায় পড়বে না। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়ে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I think Iran is in very bad shape. I think they're very desperate. We had a meeting that lasted 21 hours. We understand the situation better than anybody. এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে আবারও হামলা শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। অবরোধ ও সম্ভাব্য হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে ইরান। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।